ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। এটা হলো জামাই ষষ্ঠীর দিনকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এটা হলো জামাই ষষ্ঠীর দিনকে ভিডিওটা। সবাই জামাই জামাই শাশুড়িকে সে গিফট দিচ্ছে, শাশুড়ি জামাইকে গিফট দিচ্ছিলো। এবার হচ্ছে পাখার হাওয়া করে দিচ্ছিলো আমার মা আমার ছেলেকে, আমার বরকে। যেটা পাখার শার্ট দেওয়া বলে, সেটা আমার মা করে দিচ্ছিলো। এটা আমার দাদার মেয়ে, তাকেও করে দিচ্ছিলো। সব বাঙালি বাড়িতে যেরকম নিয়ম হয়, সব বাঙালির জামাই ষষ্ঠীর দিন পাখা দিয়ে হাওয়া করে দেয় নাতনি জামাইকে, সবার এটা একটা মঙ্গল জিনিস। এটাই সবাইকে আমার মা করে আমাদের বাড়িতে আমার জ্ঞানত অবস্থায় আমার মাকেই দেখেছি যে আমার মা এইসব করে। মানে ছোটোবেলা থেকে আমার ভাই বোনদের, তখন তো জামাই ষষ্ঠীর ব্যাপারটা ছিল না, তখন আমার ভাইদের, আমার দাদের, আমার সব ভাই বোনদের আমার মাই স্নান টান করে পাখা দিয়ে জামাই ষষ্ঠীর তখন ষষ্ঠীর হাওয়া দিত। এটা নাকি মাদের করতে হয়। সব এখানে সব খাওয়া দাওয়া দিয়েছে। তার আগে এটা ফুল বরণ করছে, আরতি করছে। সে প্রদীপ দিয়ে আরতি করে নিল একটু, তারপরে সবাইকে ফুল দিয়ে, মাথায় ফুল দিয়ে পুজো করে দিচ্ছে। এটা করতে হয়। এবার সবাই খাওয়া দাওয়া করবে। নিচে সব খাওয়া দাওয়া করছে। এবার এগুলো সব ষষ্ঠীর শার্ট সব দেওয়া হয়েছিল পাখার মধ্যে আম কলা দিয়ে, প্রথম আম কলা দিয়ে পটপাতার একটা ছড়া দিয়ে পাখা দিয়ে হাওয়া করতে হয়। নিচে জল থাকে। আর এখানে 5 ফল দিয়ে জামাইকে খাইয়ে নতুন একদম সাজিয়ে দেওয়া হয়েছে। 5 ফল, 5 রকম মিষ্টি, সব রকম খাবার দাবার। আর আমার বর বলছে আমি এত খেতে পারবো না, কারণ ওর খুবই তাড়াহুড়ো ছিল। মানে 1 ঘন্টার মধ্যেই এসে চলে গেছে খাওয়া দাওয়া করে। ওর খুবই মানে কোনো রকম ওই ভাত আর একটুখানি চিকেন খেয়েই চলে গেছে। কোনো রকম 1 পিস চিকেন দিয়ে, লেগ পিস দিয়ে খেয়ে কোনো রকম চলে গেছে। এসেছিলো কিছুক্ষণের জন্য। মানে রবিবারটা আমার বরের একদম হয় না, মানে অনেক তাড়াহুড়ো থাকে। মানে ওর এত তাড়াহুড়ো, মানে নিজের খাওয়ার সময়টুকু পায় না। এখানে আমার মা আমাকে ষষ্ঠীর শার্ট দিচ্ছে। আর কেউ ভিডিও করার মতো ছিল না, তাই আমাকে দেখাতে পারিনি। আর আমাকে দেখতে খুবই খারাপ লাগছিলো। সারাদিন মার সাথে কাজকর্ম করতে করতে নিজেরই ড্রেসপত্র পরার সময় হয়ে ওঠেনি। আর একটা তাড়াহুড়ো ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে আর কিছুই করা হয়নি। এখানে আমার দিদা এসেছিলো সকালবেলা। আমি যখন রান্না সব জোগাড়যন্ত্র করছিলাম, তখন মা দিদা এসেছিলো সকালবেলা। দিদাকে আমাদের বাড়িতে ষষ্ঠীতে প্রথম বছর, আমার বিয়ের পর থেকেই দিদাকে বলা হয়। কারণ আমার বিয়ের আগে দিদা প্রতি বছর বলতো, সেই আমাদের ছোট অবস্থা থেকে, তখন থেকে দিদা বলতো। আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে দিদা বলতো। এখানে শাশুড়ি আমার দিদা আমার বাবাকে জামাই বরণ করে দিচ্ছে। জামাই ষষ্ঠীর হাওয়াটা দিয়ে দিল। আগে ফাঁকা দিয়ে হাওয়া করে নিল, এবার ফুল দিয়ে মাথায় করে দিচ্ছে, চন্দনের ফোঁটা দিয়ে দিল। এবার তার শাশুড়িও আছে, জামাইও আছে, তার জামাইও আছে। এটা কেন বাদ যায় বলুন? সবটাই যখন হচ্ছে, এক শাশুড়ি জামাইও আছে, আরেক শাশুড়ি জামাইও আছে, তাহলে এটাই বা কেন বাদ যায় বলুন? এটাও হয়ে গেল। এখানে সব আমার মা খাওয়া দাওয়া দিচ্ছে। এখানে আমার সবাই খাওয়া দাওয়া করছে। এখানে দেখুন আমার বর কত কিছু খেয়েছে, কিচ্ছু খায়নি, শুধু ভাত আর একটু লেগ পিস খেয়ে চলে গেছে। মানে এত তাড়াহুড়ো, ওইটুকুনি খেয়েই সে অনেক দূর যাবে, তো কোনো রকম খাওয়া দাওয়া হয়েছে আর কি। ও রবিবার বলে খুব করেছিল বলে, রবিবারে খুব খুব চাপ থাকে, থাকে, তাড়াহুড়ো থাকে, ওর নিজের খাওয়ার সময় হয় না। কারণ আমার দিদা খাওয়া দাওয়া করছে, আর নিচে আমার বড়দার মেয়েটা খাওয়া দাওয়া করছে। আমার বড়দার মেয়ে সবসময়ই আমাদের বাড়ি প্রায় ভালো মন্দ খাওয়া দাওয়া হলে খায়। ভালো মন্দ যাই ভালো হোক না কেন, খাওয়া দাওয়া করে। 2 মেয়ে ওখানে বসে আছে চুপ করে। আমার বড়দার মেয়েটারও কিছুটা খাওয়া হয়েছে। এবার খাবে, একটু পোলাও দিয়ে খাবে এবার। আবার এখানে আমার ছোটদা খাওয়া দাওয়া করছে, জেঠুর ছেলে, জেঠুর বড় ছেলের 2টো মেয়ে, ছোটদার, এটা ছোটো ছোটদা। আর এখানে আমার বাবা একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে পোলাও মাংসটা। আর বাবা একটু টেস্ট করছে কেমন খেতে হলো। সব কটা খাওয়া দাওয়ারই এত টেস্টি হয়েছিল। সে একটা সাধারণ মুসুরির ডাল টমেটো পেঁয়াজ দিয়ে সেটাই এত টেস্ট হয়েছিল, সে আর বলার মতন না।
ভীষণ টেস্ট হয়েছিল খাবারটা। আর এখানে আমার মা দিদাকে দিচ্ছে। এই থালাটা আমি পরিষ্কার করে তারপর দিয়েছিলাম। নোংরা থালাটা ঝোল টোল লেগে আছে। আর এখানে আমার মা বদ্দার ছোটো মেয়েটাকে দিচ্ছিলো পোলাও, একটু মাংস, একটু মিষ্টি, ওকে খাবার বেড়ে দিয়েছিল। ও তো বেশ ওর খাওয়া হয়ে গেছিলো, তাও বসেছিল, কিন্তু ও তো নিজে থেকেই খেতে পারে না, বাচ্চা মানুষ তো। সব দিদি বসেছে, ও সবাই বসেছে, ও বসেছে দেখছে, ও এমনি বসে আছে দেখছে খাওয়া দাওয়া হচ্ছে, ও বসেছে খেতে। ওকে সব মা আবার সবাইকে ওকে দিয়ে দিল। এটাই হলো আমার বাবা বাড়ির ঠাকুর আসন। এখানে এই ঘরটা পুরোপুরি আমার মা ঠাকুরের জন্যই করে ফেলেছে। আর এটা দোতলাটা এত গরম না, ছাদের গরমটা পুরো পড়ছিল। আর একটু জাগার দরকারের জন্য সব কিছু এত কিছু খাওয়া দাওয়ার করেছে। সেই জন্য একটু সাজিয়ে গুছিয়ে দেবে, সেই জন্য একটু উপরে নিয়ে এসেছিলাম সব কিছু। এটা হলো বাবা বাড়ির ঠাকুর ঘর। আর মার সাত একদম সকালবেলা এসে পুজো টুজো দিয়ে গেছে। এটা হলো মা ষষ্ঠীর ঘট বসে, আমাদের বাড়িতে এটা নিয়ম আছে। আমার বাবার বাড়িতে এটা নিয়ম আছে, আম দিয়ে ষষ্ঠীর ঘট বসাতে হয়। জামা ষষ্ঠীর দিন ষষ্ঠীর ঘট, মা ষষ্ঠীর নামে ষষ্ঠীর ঘট বসাতে হয়। আর আমার ছেলে ওখানে ঠাকুর ঘর দিয়ে ঘুর করছিলো আবেচান দিয়ে। এই ঘরটা পুরো আমার ঠাকুরের নামেই করে দিয়েছে আমার মা। ওই পাশে কল আছে, পাশে গুরুদেব। এই ঠাকুরটা আমার সেই বিয়ের আগেই কেনা হয়েছিল, তারপরে আর পাল্টানো হয়নি, কারণ ওষুধগুলো চলছে না। আর এখানে হচ্ছে আমাদের জামাষষ্ঠীর ভুড়িভোজ কী কী মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। এটা হলো সর্ষে ইলিশ, সর্ষে পোস্ত টক দই দিয়ে ইলিশ। এটা হলো এটা এখন ডাল। আর এখানে পোলাও, এখানে কাতলা কালিয়া, এখানে চাটনি, 5 রকম ভাজা। এটা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ, সর্ষেটা কম দেওয়া হয়। এখানে 2 রকম মিষ্টি, সাদা রসগোল্লা, গোলাপ জামুন আর দই। আর এখানে ছিল সাদা ভাত, আর ডাল ছিল পেঁয়াজ টমেটো দিয়ে। এখানে আমার বর খাচ্ছিল। রাত্রিবেলা এসে একটু শান্তি মতো খেতে পেরেছি। সকালবেলা একটুখানি ভাত খেয়ে সেই চলে গেছে 3টের সময়। সেই রাত্রিবেলা 11টা সাড়ে 11টার সময় তখন এসছে, যখন সময় হয়েছে তখন এসছে খাওয়া দাওয়া করতে। আর ওখানে আমার ওই যেখানে দেখলেন আমার মা, আমার ছেলে ওই বাড়িতে দিদার বাড়িতে গেলে তার দিদার কাছে ছাড়া খায় না, তার দুর্নার কাছে ছাড়া খায় না। আমার কাছে তো হারগিজ খেতে চায় না একদম। ওই বাড়িতে গেলে দিদার কোলে উঠে বসবে, দিদাও খাইয়ে দেবে। আর আমার বরের রাত্রিবেলা একটু নিশ্চিন্তে বসে খাওয়া দাওয়া করছিল। খুবই ভালো কেটেছে, কিন্তু একটু প্রচণ্ড গরম ছিল। এটা হলো আমার বরকে দুপুরবেলা খেতে দিয়েছিলাম, সেটার একটা ভিডিও ফটো। কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো কেমন তোমাদের লাগলো। আর আমাদের জামাষষ্ঠীর ভুরিভোজের দিন আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো। আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। বাই।